এই মুহূর্তে আমি আছি রংপুর গ্রিন লাইন কাউন্টারের সামনে। বাম পাশের এই বাসটা কিন্তু পুরনো আর এই বাসটা কিন্তু নতুন, অর্থাৎ যেই বাসের ভিডিও আপনারা চট্টগ্রাম থেকে ঢাকা আসার ইতিমধ্যে দেখে ফেলেছেন। আর এই নতুন বাসগুলো কিন্তু বর্তমানে যাত্রী সেবা দিচ্ছে ঢাকা রংপুর রুটে। এই মুহূর্তে আমি আছি রংপুর পর্যটন মোড়ের ঠিক অপোজিটের গ্রিন লাইনের যে অফিসিয়াল কাউন্টার আছে রংপুরে, ওই কাউন্টারটাতে। ঢাকা রংপুর এই রুটটাতে রাত্রেবেলা গ্রিন লাইনের 2 ইউনিট বাস ছেড়ে যায়, একটা রাত 10:30টায়, একটা রাত 11:30টায়। নতুন যে বাসটি সেটি রাত 10:30টায় টাইম থাকলেও বের হতে হতে প্রায় 10:40 হয়ে যায়। 10 মিনিট লেটে বের হলো গাড়ির গতি দেখে মনে হবে না যে এটা একটা মাল্টি এক্সেল ডাবল ডেকারের বাস, কারণ বাসের গতি ছিল বাই এক্সেল বাসের মতোই, যদিও এই বাসগুলো 90তে লক করা আর পূর্বের বাসগুলো 100তে লক করা ছিল। মডার্ন মোড় পার হওয়ার পরে সামনে কোনো অপারেটরই আর টিকতে পারেনি। নন এসি, এসি, মাল্টি এক্সেল সব রকমের অপারেটরকে আমরা খুব সহজে ওভারটেক করে আনুমানিক রাত 2টার দিকে আমরা প্রবেশ করি নাবিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। গোবিন্দগঞ্জে কিন্তু আমরা প্রায় 40 থেকে 45 মিনিটের মতো লম্বা একটা জ্যাম পেয়ে যাই। তারপরেও সেই জ্যাম ঠেলতে ঠেলতে আস্তে আস্তে প্রবেশ করি বগুড়ার দিকে। বাংলাদেশের যত ব্র্যান্ড বা যত কোম্পানির বাসই রয়েছে সবগুলো কিন্তু হোটেল বিরতি 20 মিনিট বলে সেটা 30 মিনিট করে। গ্রিন লাইনও তার ব্যতিক্রম নয়। হোটেলে প্রায় 40 মিনিটের মতো যাত্রা বিরতি শেষ করে আনুমানিক 2:45টার কাছাকাছি হবে এইরকম সময়ে আমরা আবারও রওনা করি ঢাকার উদ্দেশ্যে। তবে হ্যাঁ, এই বাসের ভাড়া কিন্তু ঢাকা রংপুর রুটে 1600 টাকা। আর যেহেতু আজকে সেকেন্ড ট্রিপ ছিল নতুন বাসের, মোটামুটি 24 জনের মতো বুকিং নিয়ে আমরা ঢাকা যাচ্ছিলাম। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা, পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। হোটেল বিরতির পর আবারও সে তার পুরনো রূপ নিয়ে হাজির হয় হাইওয়েতে। মোটামুটি আমার যতটুকু মনে পড়ে 3টা 20 বা 25 এরকম সময় আমরা যমুনা সেতু অতিক্রম করি এবং আনুমানিক ভোর 4:40 নাগাদ আমি নেমে যাই ঢাকার কলাবাগান বাস কাউন্টারে। মোটামুটি বলা যায় খুব একটা স্মুথ জার্নি উপভোগ করেছি এই বাসের সাথে। এবং ঢাকা রংপুর রুটে সবচেয়ে লাক্সারিয়াস বাস কিন্তু এখন গ্রিন লাইনের এই বাসটি। ঢাকার কলাবাগান থেকে এই বাসটি সকাল 7টায় ছেড়ে যায় এবং সেকেন্ড আরেক ইউনিট বাস যায় সকাল 10:30-এ, সেটা কল্যাণপুর থেকে। এবং দুপুরের দিকেও একটা বাস রয়েছে। এছাড়া রাতে আরও 2টো বাস, অর্থাৎ উভয় দিক থেকে প্রতিদিন 5টা ট্রিপ পরিচালিত হয় গ্রিন লাইনের।